তো সেকেন্ড টাইমার হিসেবে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এটা হচ্ছে কনসিস্টেন্সিটাকে ধরে রাখতে হবে। আর শেষ পর্যন্ত যারাই কনসিস্টেন্সি ধরে রাখবা তারাই ভালো করবা। আর এই ভালোটা শুধু ছোটখাটো ভালো না, অনেক অনেক একটা ভালো রেজাল্ট করতে পারবা। মানে আমি তোমাদেরকে কয়েকটা বিষয় একটু বলি। সেটা হচ্ছে ধরো, ফার্স্ট টাইম হয় কি, যারা ফার্স্ট টাইমের স্টুডেন্টরা বের হওয়ার পর পরে তারা যে কোনো একটা কোচিং এর সাথে অ্যাড হয়। তো তাদের মেইন ফোকাস থাকে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, যারা ইউনিট চেঞ্জের প্রিপারেশন নিচ্ছে বা মানবিক থেকে তারা। আর আদার্স বাকি যারা আছে তারা ধরো মেডিকেল লাইনে যায় অথবা ইঞ্জিনিয়ারিং লাইনে যায়। বাট অনেস্টলি স্পিকিং, যারা হচ্ছে আমরা যেহেতু এখানে ইউনিট চেঞ্জ বা মানবিক এই গ্রুপগুলো নিয়ে প্রিপারেশন নেওয়ার কথা বলতেছি, তো এইটা নিয়ে আমি বলতেছি। যারা হচ্ছে এই লাইনটা প্রিপারেশন নেয়, স্পেশালি ডিউ কেন্দ্রিক ওই কোচিং সেন্টার গুলোর সাথে ইনভলভ হয়, তাদের কয়েকটা ভুল আছে। সেটা কি? দেখো, ডিউর সিলেবাস আদার্স কোনো ইউনিভার্সিটি ফলো করে না। কেন করে না? কারণ ডিউ হচ্ছে একদমই মানে ইজি কোশ্চেন করে। তোমার যেমন ধরো, গত বছরের কোশ্চেন দেখো, এখন তোমার কাছে অনেক ইজি মনে হবে, হয়তো তুমি কোন সামহাও এটা মিস করছো কারণ তুমি ফার্স্ট টাইমারে ছিল। বাট এখন তুমি যদি দেখো, বা যারা সেকেন্ড টাইমার স্টুডেন্ট ছিল তাদের কমেন্ট কিন্তু এটাই ছিল। বা এবছর নেক্সট যখন পরীক্ষাটা হবে তখনও যদি তোমার ডিউর পরীক্ষাটা হয়, তোমরা বলবো যে ডিউর কোশ্চেন অনেক ইজি। তোমরা যদি এখন দিতে পারতো তাহলে তোমরা অনায়াসে চান্স পেয়ে যেতে। বাট ডিফারেন্সটা এই জায়গাতেই যে ওইখানে কোশ্চেন গুলো করা হয় ফার্স্ট টাইমার যারা আছে তাদেরকে ফোকাস করে, এবং তারা মাত্র 3 মাস কিংবা 3.5 মাস সময় পায় প্রিপারেশনের জন্য। বাকি সময় তো তারা এসএসসি নিয়েই থাকে। ওকে, ফাইন। এখন তো এই যে কোশ্চেন, এই প্যাটার্ন কিন্তু আদার্স ইউনিভার্সিটি ফলো করে না, স্পেশালি জাহাঙ্গীরনগর তো ফলো করেই না। দেন তোমার বিউপি, বিউপি আগে ফলো করতো, বাট রিসেন্ট ট্রেন্ড যদি দেখো, গত বছর, তার আগের বছর, তার আগের বছর, লাস্ট 3 বছর বিউপি ইউনিক টাইপের কোশ্চেন করতেছে তারা। ডিউ কেন, অন্য কোনো ইউনিভার্সিটি মানে ফলো করতেছে না। ইনফ্যাক্ট অনেকেই ভাবতে পারো যে বিসিএস এর কোশ্চেন রিপিট হয়, এরকম আগে হইতো, বাট এখন তাও হচ্ছে না। সবাই সবার মতো করে স্ট্যান্ডার্ড কোশ্চেন করতেছে। আর রাজশাহীর কোশ্চেন বরাবরই স্ট্যান্ডার্ড ছিল, চট্টগ্রামের কোশ্চেন বরাবরই স্ট্যান্ডার্ড ছিল। তো একটা জিনিস হচ্ছে মিল থাকে, সেটা কি, যে যেই ইউনিভার্সিটি যেই ট্রেন্ডে কোশ্চেন করে তারা ওই একই ট্রেন্ড ফলো করে। ধরো জাহাঙ্গীরনগরের তুমি পরীক্ষা দিবা, তাহলে জাহাঙ্গীরনগরের যে ট্রেন্ড বিগত বছরগুলোর, সেই ট্রেন্ডটাতেই তারা কোশ্চেন করবে। কিছু চেঞ্জ অবশ্যই থাকবে, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। বাট যেটা হচ্ছে তোমার বেসিক, সেটাকে ফলো করে। তো এই অনুযায়ী যদি প্রিপারেশন নিতে হয়, তোমাদেরকে হচ্ছে কি করতে হবে, আগে জাজ করতে হবে যে আমি কিভাবে প্রিপারেশন নিলে আমার একটা ওয়াইড অ্যাঙ্গেলে বা হলিস্টিক অ্যাপ্রোচে প্রিপারেশনটা হবে। তো ফার্স্টে আসে যে আমি কোন কোন সাবজেক্টের জন্য প্রিপারেশন নিব। আমরা যেহেতু এখানে ইউনিট চেঞ্জের কথা বলতেছি বা মানবিক যে বিভাগগুলো সেগুলোর কথা বলতেছি, তাহলে এখানে কি কি সাবজেক্ট থাকে? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, এবং কিছু কিছু ক্ষেত্রে আইসিটি তেও অ্যাড হয়। তো এই আইসিটি নিয়ে আমাদেরকে এখন অরিড হওয়ার কিছু নেই, কারণ আমরা এখানে যখন জিকে পড়বো সেখানে আইসিটির বেসিকটা এমনিতেই ইনক্লুডেড থাকবে জিকের মধ্যে। বাট কিছু কিছু জায়গায়, যেমন ধরো জিএসটি, বা হচ্ছে তোমার রাজশাহী ইউনিভার্সিটির একটা ইউনিট আছে যেটা হচ্ছে তোমার অবাণিজ্য ইউনিট, মানে মূলত বাণিজ্য ইউনিটই, সেখানে যারা আর্টস বা তোমার হচ্ছে সায়েন্স থেকে পরীক্ষা দেবে তাদের জন্য। তো সেখানে আইসিটি থেকে কিছু কোশ্চেন থাকে, আর এটা এমন না যে খুব রকেট সায়েন্স, খুব ইজি কোশ্চেন থাকে, বেসিক কোশ্চেন। তো আইসিটিটা আসে, ওইটার জন্য আমাদেরকে এখন প্রিপারেশন নেওয়ার দরকার নেই। কারণ হচ্ছে কি, তোমার এই যে জিকে পড়তেছো সেখানকার ভিতরে আইসিটি পার্টটা অলরেডি ইনক্লুডেড। আর এমনিতে যদি বলি, আমাদের ওভারঅল সাবজেক্ট হচ্ছে এই পাঁচটাই: বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এবং আইকিউ। এখন এগুলোর মধ্যে আবার কিছু সেগমেন্ট আছে। তোমার বাংলার মধ্যে বাংলা ফার্স্ট পেপার, এটাকে নেগলেক্ট করার সুযোগ নাই। অ্যাডমিশন টেস্টে তুমি যেখানেই পরীক্ষা দিবা সেখানেই তোমার 50% মার্ক। কিছু কিছু ইউনিভার্সিটিতে 50%-এর বেশি মার্ক বাংলার উপরে। বাংলার যে সেগমেন্টটা, বাংলার যে মার্ক ডিস্ট্রিবিউশন, তার মধ্যে আমি বলতেছি যে 50% মার্ক থাকে ফার্স্ট পেপার থেকে। তার মানে ফার্স্ট পেপারের যে গদ্য, পদ্য আর সহপাঠ, এই তিনটাকে ছাড়া তুমি বাংলাতে মার্ক তুলতে পারতেছো না। আর এখানে একটা ট্রিক্স আছে, এই ফার্স্ট পেপার ইমিডিয়েটলি পরে কমপ্লিট করা যায় না। এই ফার্স্ট পেপার হচ্ছে একটা টাইম নিয়ে জিনিসটাকে পুরোটাকে পরে কমপ্লিট করতে হয়। তাহলে তোমাদের কাজ হবে এখন থেকে ফার্স্ট পেপার জিনিসগুলোকে ভালোভাবে একটু পড়া, শেষে গিয়ে তুমি যাতে রিভিশন দিতে পারো ওই জন্য একটু টুকটাক নোট রাখা বা একটু দাগানো কবিতাগুলোর পাশে, লাইনগুলোর পাশে, বা কি অর্থ প্রকাশ করতেছে কবি পরিচিতি গুলা ডিটেলসে পড়া। যখন তুমি একজন কবি পরিচিতি সম্পর্কে পড়তেছো, শুধু বইভিত্তিক ইনফরমেশনের প্রতি তুমি মানে ফিক্স থাকলে হবে না, একটু আর একটু বেশি জানতে হবে। সেজন্য কি করবা, যখনই যার সম্পর্কে পড়তেছো তার সম্পর্কে গুগলে সার্চ করবা, উইকিপিডিয়াতে তার যত ইনফরমেশন আছে সবকিছু পড়বা। তুমি প্রতিদিন নতুন নতুন জিনিস শিখবা এবং তোমার কাছে মনে হবে যে না, শেখার আগ্রহটা বাড়তেছে। ঠিক আছে? যেমন দেখবা, আমি কিন্তু মাঝে মধ্যে যখন তোমাদেরকে ক্লাসগুলো নেই, যেমন আজকেও তো ক্লাস নেব,
বা বাংলার যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম, সেখানে আমি যার যার নাম পাইছিলাম, যারা একজন ইউনিক, যাদের সম্পর্কে জানতে হয়, তাদের সম্পর্কে কিন্তু আমি ডিরেক্টলি উইকিপিডিয়ার ইনফরমেশনটাকে লিঙ্ক করে রাখছি, যেটা আমি ক্লিক করলে যাতে তাদের হোল ইনফরমেশনটাকে দেখাইতে পারে আমি তোমাদেরকে। এবং সেখান থেকে আমি তাদের সব ইনফরমেশন পড়াইছি। দেখবা যে বইতে কিন্তু এত ডিটেলস ওভাবে থাকে না। তো তোমাকে হচ্ছে রিসার্চ বেসড ওয়েতে পড়তে হবে, যে আমি কোথা থেকে ইনফরমেশন গুলাকে পাবো। তো তুমি তো রেফারেন্স বই পড়তেছো, এবং যখনই তুমি এরকম কারোর সম্পর্কে জানতে পারবা, তখনই সেটা সম্পর্কে বা কোনো একটা টপিক সম্পর্কে জানতে পারবা, সেটা সম্পর্কে গুগলে সার্চ করবা, আরো এক্সট্রা ইনফরমেশন পাবা। এই যে ইফোর্টটা, এইটা ম্যাটার করে। ধরো এজ এ মেন্টর বা এজ ইনস্ট্রাক্টর, আমি তোমাদেরকে যতই শেখাই না কেন, আলা যারা ভালো স্টুডেন্ট, যারা টপার, সোকল টপার, তাদের একটা আলাদা স্ট্র্যাটেজি নিজস্ব থাকে। যেমনটা আমার ছিল, আমার এডমিশন টাইমে আমি প্রিপারেশন নিছি, আমি বই পড়ছি, কিন্তু আমার কাছে মনে হইতো যে না, আমি একটু এগুলো সম্পর্কে আর একটু ঘাটাঘাটি করি, তাই না? সেকেন্ড টাইম আর স্টুডেন্টের হাতে সময় আছে, তাহলে তুমি এই সময়টা কিভাবে ইউটিলাইজ করতে হবে, যে আমি যার সম্পর্কে পড়তেছি, যে টপিকটা সম্পর্কে পড়তেছি, তুমি ওইটা সম্পর্কে আরেকটু বেশি জানো, অন্য স্টুডেন্ট সম্পর্কে আরেকটু বেশি জানো, এই জন্য সার্চ করবা গুগলে, সেখান থেকে ইনফরমেশন গুলো পাবা। আচ্ছা, তারপর ধরো বাংলা গ্রামার। এখন বাংলা গ্রামারের রেসপন্সিবিলিটি তোমরা হচ্ছে আমার উপরও দিতে পারো, প্লাস তুমি হচ্ছে যেটা করতে পারো, প্র্যাকটিসটা করতে পারো। আমি ধরো তোমাদেরকে আজকে একটা ক্লাস দিচ্ছি, তো তুমি ক্লাসের কনসেপ্টটা বুঝছো, কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ না করো, গ্রামার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ক্যালকুলেশনের বিষয়, যেটা হচ্ছে টেকনিক দিয়ে সলভ করার বিষয়। ধরো আমি তোমাকে আজকে একটা কারক বিভক্তি থেকে শিখাইলাম, আজকে সমাস থেকে শিখলাম, সন্ধি থেকে শিখাইলাম, তুমি শিখছো, বুঝতে পারছো, কনসেপ্টটা হচ্ছে এটা। বাট এটার যে এক্সাম্পল গুলো আছে, উদাহরণগুলো আছে, সেগুলো থেকেই তো পরীক্ষা কোশ্চেন আসবে। এটা সম্পর্কে যত বেশি প্র্যাকটিস করো, তত বেশি তোমার এই জিনিসটা মাথায় থাকবে, এবং তুমি প্র্যাকটিক্যালি জিনিসটা পরীক্ষা হলে ভালো করতে পারবা। আচ্ছা, তারপর ধরো তোমার আরেকটা জিনিস থাকে হচ্ছে যে বাংলা মুখস্থ পাঠ। এখন বাংলা মুখস্থ পাঠের মধ্যে মেইনলি তোমার কি কি টপিক আছে? মেইনলি আছে হচ্ছে, আমি বলি, উচ্চারণ, বানান, উপসর্গ, শব্দ ভান্ডার। কতগুলো শুনো, উচ্চারণ, বানান, তারপরে শব্দ ভান্ডার, তারপর হচ্ছে উপসর্গ, এরপরে তোমার থাকে হচ্ছে এক কথায় প্রকাশ, বাগধারা, তারপর থাকে হচ্ছে তোমার মানে সমর্থক শব্দ, আর বিপরীত শব্দ মাঝে মধ্যে আসে বা মাঝে মধ্যে আসে না, এটা লেস ইম্পর্টেন্ট। তো ওভারঅল এগুলো হচ্ছে বাংলার ভোকাবুলারি পার্ট। আর একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা থেকে অবশ্যই একটা মার্ক কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। ঠিক আছে? তো ওভারঅল এই যে ভোকাব পার্টটা, এটা সম্পর্কে এখন থেকে একটু একটু করে পড়া, স্পেশালি বাগধারাটা, এক কথায় প্রকাশটা, পারিভাষিক শব্দটা, দেন বানান এবং উচ্চারণ। এই যে কয়েকটা টপিক, এগুলা যারা এখন থেকে একটু একটু করে পড়বে, এটা কিন্তু স্বর থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত। যেমন বাংলাতে, ইংলিশের ক্ষেত্রে আমরা এ থেকে জেড পর্যন্ত সবগুলা ওয়ার্ড মিনিং পড়তে হয় না, সবগুলা দিয়ে তোমার যত ধরনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, যত ধরনের সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, এগুলো পড়তে হয় না? ঠিক তেমনি ওইখানেও অ থেকে চন্দ্রবিন্দু, কথা বুঝছো? তো এইভাবে করে তুমি প্রত্যেকটা জিনিস একটু একটু করে নিবা। আজকে তুমি সরে নাও, কালকে তুমি ক খ গ নাও, পরশু তুমি হচ্ছে গিয়া তোমার ধরো এই যে প ফ ব, এগুলা দিয়ে যে সকল শব্দ, বইতে কিন্তু সিরিয়ালি আছে, বইতে কিন্তু এলো ফাতারি না, সিরিয়ালি থাকবে। আচ্ছা, তো ওইখান থেকে জিনিসটা কমপ্লিট করবে। তাহলে তোমার ফার্স্ট পেপার যাচ্ছে, তোমার গ্রামার পার্টটা কমপ্লিট হচ্ছে, প্র্যাকটিস আমার ক্লাসের সাথে সাথে এক্সট্রা প্র্যাকটিসটা সেটা। দেন তোমার এই যে বিরোচন অংশটা তুমি একটু একটু করে পড়বে। দেন হচ্ছে তোমার আসা হচ্ছে ওই যে ইংলিশের ক্ষেত্রে। আর আমি কিন্তু একটু পর তোমাদেরকে কিভাবে পড়বা, কেমনে কেমনে পড়বা, এটার একটা স্ট্র্যাটেজিও বলে দিব। ঠিক আছে? তো ধরো ইংলিশের ক্ষেত্রে কি কি থাকে, বাংলাতে যেই রকম অবস্থা, ইংলিশও সেম। ইংলিশের ক্ষেত্রে তোমার এখানে ফার্স্ট পেপার আছে, যেটা বিউপির জন্য খুবই জরুরি। ফার্স্ট পেপারের মধ্যে তোমার যে লেসন গুলা, পয়েমস গুলা, এগুলা, এর মধ্যে শর্ট সিলেবাসটা হচ্ছে মেইনলি তোমরা ফলো করবা, ফুল সিলেবাস ফলো করবা না। আচ্ছা, এখন ফার্স্ট পেপার থেকে কিভাবে কোশ্চেন আসে দেখবা, যে এই যে বাংলাতে তুমি যে কাজগুলো করছো না, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, ওইখানেও সেম। ওইখানে পয়েমস গুলোর মধ্যে যে সকল রাইটাররা আছে, তাদের জাস্ট একটু ডিটেলসটা জানতে হয়। তো বাংলাতে যেমন প্রত্যেকটা রাইটারের অনেক কিছু জানতে হয়, কারণ তারা তাদের সম্পর্কে, বা আমরা এজ এ বাঙালি এটা আমাদের জানার ইজি, সেজন্য আমরা জানতে পারি। এখন ইংলিশ রাইটারদের সম্পর্কে তো আমাদের এত কিছু জানা পসিবল না। তো যতটুকু জানা জরুরি, যেমন ধরো কে কোন দেশের, বা কাকে, কার নিকনেমটা কি, কি নামে ডাকা হয়, এই জিনিসগুলা, বা কারো কোনো বিখ্যাত উক্তি আছে কিনা, বা সে অ্যাকচুয়ালি তোমাদের টেক্সট বুকের মধ্যে কোন পয়েন্টটা লিখছে, বা ফার্স্ট লাইনটা কি, লাস্ট লাইনটা কি, এই জিনিসগুলো একটু তোমাদেরকে জাস্ট টেকনিক্যালি পড়তে হবে। আর লেসন গুলার মধ্যে থেকে জাস্ট তোমাদেরকে মাথায় নিতে হবে যে এখানে কি কি জিনিস সম্পর্কে বলা হয়েছে। লেসন গুলো সম্পর্কে তোমাদেরকে জিকে টাইপের কোশ্চেন করবে, কারণ ইংলিশের যেটা তোমাদের ফার্স্ট পেপার, সেখানে যে লেসন গুলা, প্রত্যেকটা এক একটা সাধারণ জ্ঞানের টপিক। তোমরা দেখবা লেসন গুলা যারা পড়ছো, তারা এটা রিলেট করতে পারবা যে এগুলো এক একটা সাধারণ জ্ঞানের টপিক। এখানে দেখবা যে
তোমার এই যে মহাকাশ যানে করে যারা মানে স্পেসে গেছে তাদের সম্পর্কে বলা আছে। এখানে তোমার ধরো মানে অন্যান্য যে সকল প্রমিনেন্ট প্রমিনেন্ট ব্যক্তিবর্গ ছিল, নেলসন ম্যান্ডেলা, তাদের সম্পর্কে বলা আছে। এখানে ধরো যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক জিনিস বা টুরিস্ট স্পট সেগুলো সম্পর্কে বলা আছে, বা বাংলাদেশের যে সকল জায়গাগুলো ইম্পর্টেন্ট। তো ওভারঅল এগুলো কিন্তু জিকে টপিক, তো তুমি লেসন গুলো এমন ভাবে পড়বা যেখান থেকে ইনফরমেশন গ্যাদার করা যায়, যেটাকে জিকে তেও তোমাকে হেল্প করতেছে। তো এইগুলো ফার্স্ট পেপারের কথা। আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে ইংলিশ গ্রামার। সো ইংলিশ গ্রামারের হচ্ছে তোমাদের, আমি যেটা কি বলবো যে মানে তুমি তোমার বেসিক এখানে থাকুক বা এখানে থাকুক, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, তোমার ইংলিশের গ্রামারের বেসিক আমি এই পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে? তুমি নিজে কনফিডেন্টলি প্রত্যেকটা জিনিস এভাবে সলভ করবা যে এইটার কারণে এটা হবে, বাকি অপশন গুলো হবে না। যেমন ধরো একের সাথে একে যোগ করলে দুই হয় না, গ্রামারের প্রত্যেকটা কনসেপ্ট আমি এভাবে তোমাদেরকে শেখাবো যে তুমি নিজে আমাকে ফিডব্যাক দিতে পারবা বা যে কাউকে বুঝতে পারবা যে এই কারণে এটা হয়েছে, অপশনে এটা হয় নাই। আর আলটিমেটলি এটাই কিন্তু ম্যাটার করে। দিস ইজ কল্ড প্রবলেম সলভিং অ্যাবিলিটি। তোমার মধ্যে যদি প্রবলেম সলভিং অ্যাবিলিটি গ্রো করে, তখন তুমি অনায়াসে যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। ঠিক আছে? তো ওইটা আমার রেসপন্সিবিলিটি। ঠিক আছে? এখানে তোমাদের আমি বলবো যে কিছু করতে হবে না, জাস্ট শেখাবো, তুমি প্র্যাকটিস করবা, দ্যাটস অল। বাংলাতেও গ্রামারে যেমন প্র্যাকটিস করার ছিল, এখানেও প্র্যাকটিস করবা। আর রেফারেন্স বই কি সেটা তো আমি অলরেডি বলছি, একটু পরে দরকার হলে আবারও রিপিট করবো, স্ট্র্যাটেজিটাও বলবো যে কিভাবে প্রত্যেকটা জিনিস পড়বা। দেন ধরো ইংলিশ ভোকাবুলারি। সেম ইংলিশ ভোকাবুলারির মধ্যে কি কি থাকে? সবার আগে থাকে হচ্ছে নাম্বার আর জেন্ডার। এটা কিন্তু তোমাদের মাথায় নেই, তাই না? নাম্বার আর জেন্ডার, এটা কিন্তু নাউনের সাথে রিলেটেড একটা টপিক, গ্রামার টপিক, বাট স্টিল এটা ভোকাব মুখস্থ করতে হয়। নাম্বার, জেন্ডার, তারপরে স্পেলিং। স্পেলিংটাকে তোমরা অনেকে নেগলেক্ট করো, যাচ্ছে স্পেলিং কি, এটা কি আসবে কি আসবে না, বাট দেখবা তুমি যে কোনো জায়গায় পরীক্ষা দিয়ে আসছো, স্পেলিং থেকে একটা কোশ্চেন থাকেই, যেগুলো টপ নোচ ইউনিভার্সিটি। সো নাম্বার, জেন্ডার, স্পেলিং। তারপর হচ্ছে ওয়ার্ড ওয়ান সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ। আর একটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ। এন্ড দেন হচ্ছে গিয়ে তোমার এই যে কি বলে সিনোনিম এন্ড অ্যান্টোনিম। বলবো যে ভাই সিনোনিম অ্যান্টোনিমকে সবার শেষে কেন রাখতেছেন? কারণ এটা অ্যাকচুয়ালি শেষেই রাখতে হয়। ঠিক আছে? এটাকে ফার্স্টে প্রায়োরিটি দিতে গেলে তোমার আদার্স যেগুলো এমনিতে ফিক্সড মার্ক সেগুলোতে প্রবলেম হয়ে যায়। এই জন্য সবার শেষে সেটা। তো এই যে জিনিসগুলো এগুলোকে একটু পড়তে হবে এখন থেকেই। আর টু বি অনেস্ট, জিইউতে যারা পরীক্ষা দিবা, বিউপিতে যারা পরীক্ষা দিবা, সেখানে আরো দুইটা জিনিস অ্যাড হবে বাংলা ইংলিশে। সেটা হচ্ছে বাংলার যেটা মানে মেইন লিটারেচার, ইংলিশের যেটা মেইন লিটারেচার, সেটাও তোমাদেরকে পড়তে হবে। আর ওইটারও ফুল রেসপন্সিবিলিটি আমার। ইংলিশ লিটারেচার বলো, বাংলা লিটারেচার বলো, সেখান থেকে একটা মার্কও তোমাদের বাদ যাবে না। ওগুলা সব তোমরা এমনিতে অ্যানসার করতে পারবা। আমি কি বোঝাচ্ছি? মানে বাংলার ভিতরে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, ইংলিশের মধ্যে তোমাদের যে পিরিয়ড, ধরো অ্যাংলো সেকশন পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, ইলিজাবেথান এজ, তারপর ধরো অন্যান্য যে সকলগুলো আছে, এই যে ডিটেলস রাইটারদের সম্পর্কে, এই সব কিছু ওইখানে আমি পড়াবো। ওইটা আমার রেসপন্সিবিলিটি, লিটারি টার্মস এ টু জেড। কারণ ওগুলো সম্পর্কে তোমাদের জিরো আইডিয়া। তো যেখানে তোমাদের কোনো আইডিয়া নেই, সেটা আমি তোমাদেরকে কেমনে বলবো যে তোমরা এটা পড়ে নাও? ইটস ইম্পসিবল। ওইটা আমার রেসপন্সিবিলিটি, আমি তোমাদেরকে শেখাবো। আর লিটারেচার, অনেকের কাছে মনে হয় না যে লিটারেচার খুব বোরিং একটা জিনিস, কেমনে মানুষ এটা পড়ে, কঠিন হবে কি হবে না হবে, বাট আমি তোমাদেরকে বলতেছি লিটারেচারের মতো মজার জিনিস আর কিচ্ছু হয় না। আর এটা সবচেয়ে ইজি জিনিস। ঠিক আছে? সবচেয়ে ইজি জিনিস হচ্ছে এটা। কিন্তু তোমাদেরকে যেভাবে পড়াবো ওইভাবে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে, এটাই আর কি। তো ইংলিশটা কমপ্লিট। এখন আসো তোমাদের জিকের ক্ষেত্রে, জেনারেল নলেজ। এখন জেনারেল নলেজের ক্ষেত্রে তোমার কাজ কি? তোমাদেরকে আমি জাস্ট টাস্কটা বলেছি, কারণ জেনারেল নলেজের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো যে হচ্ছে এরকম এরকম স্ট্র্যাটেজি ফলো করো, এটা ওয়ার্ক করবে না, তোমাকে পড়তে হবে জিনিসগুলা। তো এইটার জন্য তোমাকে বলবো যে তোমাদেরকে দেখবা গ্রুপের শুরুতে আমি একটা বই দিছি। বইটার নাম হচ্ছে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান। বইটার লেখক হচ্ছে তোমার মান্না দে। ঠিক আছে? এই যে বইটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা একবার রিডিং কমপ্লিট করবা। আমি বলতেছি না যে তুমি এখানে ইনফরমেশন মাথায় নাও, মুখস্থ করো, এই করো সেই করো, এগুলো কিচ্ছু না। জাস্ট বলছি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বইটা একবার রিডিং করবা, জাস্ট একবার। এবং এই রিডিং পড়ার সময় তোমার যেন এতটুকু মানে ইয়ে থাকে যে তোমার কনসেন্ট্রেশনটা যেন ফুললি ওটার উপর থাকে। এমন না যে তুমি, আমরা হয় কি, আমরা যে কোনো কাজ করার সময় আমরা ওই যে মনোযোগটা ধরে রাখতে পারি না। ধরো আমি পড়তেছি, ঠিক আছে, বাট একটু পরে যখন আমি মানে এটাকে মনে পড়ে যে আমি এতক্ষণ শুধু পড়ছি কিন্তু মাথায় আমার কিছুই ঢোকে নাই, কারণ তোমার কনসেন্ট্রেশন ছিল অন্য কিছুতে। তো ওইটা করা যাবে না। তুমি যাই পড়বা, তুমি আজকে 5 পেজ পড়ো, 7 পেজ পড়ো, 10 পেজ পড়ো, যতটুকুই পড়ো, যেন অতটুকু তোমার মাথায় থাকে। একবার পড়ার পরে তুমি বইটা বন্ধ করে তুমি যাতে এটা বলতে পারো যে আজকে আমি সাধারণ জ্ঞানের এই বিষয়গুলো পড়ছি, নিজে নিজে, যাতে করে অ্যাজ এ টিচার তুমি নিজেই নিজের টিচার, তুমি নিজে যাতে বলতে পারো, এরকম ভাবে ই করবা।
আর টু বি অনেস্ট আরেকটা কাজ করতে পারো, যখন পড়বা তখন টুকটাক ইনফরমেশন খাতায় লেখার ট্রাই করবা। ইটস লাইক যে রাফ, নিজের মতো করে জাস্ট জিনিসগুলো লেখা। তাহলে হবে কি, তোমার ধরো দুইটা মেথড একসাথে অ্যাপ্লাই হবে, পড়তেছো লিখতেছো, মাথায় থাকবে। আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ, যে মান্নাদের এই যে বইটা, এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, পড়ে এসে আমাকে রিভিউ দিবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে ভাইয়া বইটা পড়ে আমার এরকম মনে হয়েছে। যেরকমই মনে হয়েছে তুমি সেটা আমাকে জানাবা। তো এতটুকু আমি বলে দিচ্ছি যে তোমার কাছে মনে হবে যে না, জিকে এর প্রতি যে একটা ভালো লাগা আছে, সাধারণ জ্ঞান যে অ্যাকচুয়ালি অসাধারণ, ওই জিনিসটা ওই বইটার অতটুকু পড়লে হবে। অলরেডি কিন্তু গ্রুপে সবকিছু দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ, এটা কমপ্লিট করবা। আর আমার ক্লাসের সাথে প্রত্যেকটা সেগমেন্টের সাথে সাথে আগাবা। এক্সাম যেহেতু নিচ্ছি, এক্সামের সাথে করে তুমি যদি আগাও তাইলেই হয়ে যাবে। এই যে তোমাদের সেগমেন্ট ওয়ান এর ক্লাস হয়ে গেছে না, বাংলা ওয়ান, ইংলিশ ওয়ান, জিকে ওয়ান, ম্যাথ ওয়ান, আইকিউ ওয়ান, এখন এইটার উপর পরীক্ষা হবে না? এই টপিকগুলো তুমি এখন রিভিশন দিচ্ছ না? সো এইটা করলেই তোমার পুরোটা হয়ে যাচ্ছে। আর বাদ বাকি কাজগুলো আমি এখন বলতেছি আর কি। তো জিকের জন্য ফার্স্ট কাজ হচ্ছে এটা। এবার চলে আসো তোমার, আমি ম্যাথের ক্ষেত্রে আসি। সো টু বি অনেস্ট, এটা আমার হয়তো মানে একটু অ্যারোগেন্ট বিহেভ হইতে পারে, অথবা ওভার কনফিডেন্সও বলতে পারো, বা যাই বলো না কেন, হোয়াট এভার ইট ইজ, ম্যাথের ব্যাপারে আমি 110% কনফিডেন্ট। ওকে, তো ম্যাথের রেসপন্সিবিলিটি আমার উপর। তোমার ম্যাথের বেসিক যেখানেই থাকুক না কেন, তুমি ম্যাথে আলটিমেটলি ভালো করবা, কারণ ম্যাথ আমি সেভাবেই শিখাই। তোমার কাছে আজকে মনে হচ্ছে যে আমি ম্যাথ পাই না, ম্যাথ আমার কাছে কঠিন, তুমি মনে হচ্ছে যে তুমি শুধু সিইউনিটি পরীক্ষা দিবা, যেখানে যেখানে ম্যাথ আছে সেখানে দিবা না, বাট আমি বলবো যে তুমি আমার প্রত্যেকটা ম্যাথ ক্লাস অ্যাটেন্ড করবা, তোমার এই সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যাবে। আর সেকেন্ড টাইমের স্টুডেন্টরা ম্যাথ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝছো? কারণ তোমার ভাই তোমার হাতে আইবিএ কিন্তু তে কি ম্যাথ সুযোগ। থাকে? হ্যাঁ, কিছু বলতেছো? আইবিএ তে কি ম্যাথ থাকে? অবশ্যই আইবিএতে ম্যাথ থাকবে। তুমি বিজনেস রান করবা, তুমি যদি ম্যাথ না পারো তুমি কি বিজনেস রান করবা? তাই না? তুমি তো কোম্পানিকে ডুবাই ফেলবা। দেয়ার উইল বি লস এন্ড লস। বেসিক জিনিস, আইবিএতে ম্যাথ আছে, বিজনেস ফ্যাকাল্টিতে ম্যাথ আছে, জাহাঙ্গীরনগরের সোশ্যাল সায়েন্সে ম্যাথ আছে, তোমার চট্টগ্রামে ম্যাথ আছে, তোমার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে বি ইউনিটে ম্যাথ আছে, তোমার খুলনা ইউনিভার্সিটিতে ম্যাথ আছে, অনেক জায়গায় ম্যাথ আছে, বিউপির ভাইয়া এপিএসসি তে। আইবিএ তে ম্যাথ গুলা কি ভাইয়া আপনার কমার্স রিলেটেড হবে নাকি ভাইয়া নো আপনার নো নো নো, মানে যেগুলো? আমি বলি এগুলো কোনগুলা। নাম্বার, নাম্বার সিস্টেম রিলেটেড কোশ্চেন থাকবে, পার্সেন্টেজ থাকবে, তারপর তোমার থাকবে প্রফিট এন্ড লস, তারপর থাকবে হচ্ছে তোমার ইন্টারেস্ট, তারপর হচ্ছে তোমার থাকবে যেমন ট্রেন, তারপরে বোট এন্ড স্ট্রিম, ওয়ার্ক টাইম, তারপর মিক্সার, দেন ধরো সেট ফাংশন, তারপর হচ্ছে মানে এই যে ইন্ডিসেস এন্ড লগারিদম, তারপরে জিওমেট্রি, এই জিনিসগুলা। সাধারণ গণিত যে একটা টপিক আছে না, পাটিগণিত, বীজগণিত, জি ভাই। জিওমেট্রি, ওই পার্টটা থেকে কোশ্চেন থাকবে। বাট হ্যাঁ, এখানে কিছু ব্যাপার আছে। এই যে কোশ্চেন গুলা, আইভি এর কোশ্চেন গুলা অনেকটা সেম জিনিসটাই তোমাকে হচ্ছে একটা মার্কেট বেসড কোশ্চেন দিবে। ধরো তুমি পার্সেন্টেজের ম্যাথ করবা, পার্সেন্টেজ বের করতে হয় কিভাবে? সাপোজ ধরো বললাম যে এত এর এত পার্সেন্ট সমান কত, তুমি এটা ক্যালকুলেট করলা। এই জিনিসটাকে ওরা ওইভাবে একটা মানে বিজনেস স্ট্র্যাটেজিক্যালি একটা কোশ্চেন দিয়ে দিবে। বলবে যে হচ্ছে একটা কোম্পানির এতগুলা হচ্ছে তোমার প্রফিট হয়েছে, তার মধ্যে এত পার্সেন্ট হচ্ছে তোমার, এতটুকু সেলস হয়েছে, তার মধ্যে এত পার্সেন্ট প্রফিট, তাহলে আলটিমেটলি প্রফিট কত? তো জিনিসটা তো সেমই, তাই না? ওইটাকে একটা বিজনেস মানে প্রবলেম সম্পর্কে বলা হয়েছে, আর এখানে জাস্ট তুমি ক্যালকুলেশনটা শিখছো। তো ডিফারেন্সটা শুধু এতটুকু, আইবিএ তোমাকে মানে ডিরেক্টলি বলবে না যে এটা সমান এটা বের করো, তোমাকে একটা প্রবলেম দিব, এটাকে তুমি সলভ করো। ডিফারেন্সটা হচ্ছে এটা। এনিওয়ে, নেক্সট আগাই। তো ম্যাথের বিষয়টা হচ্ছে ফুললি আমার রেসপন্সিবিলিটি, আমি তোমাদেরকে ম্যাথ সেভাবেই শেখাবো, তোমাদের ম্যাথে কোনো ভয় থাকবে না। নেক্সট আসা হচ্ছে আইকিউ। সো আইকিউ আর ম্যাথ সেম, এখানেও কোনো ছাড় নাই। জাহাঙ্গীরনগরে তুমি পরীক্ষা দিবা, চট্টগ্রামে তুমি পরীক্ষা দিবা, তুমি রাজশাহীতে পরীক্ষা দিবা, বিউপিতেও টুকটাক আসে। তো সবকিছু মিলে তোমাকে আইকিউর উপরও ভালো একটা বেসিক ধারণা রাখতে হবে। এবং আইকিউর মধ্যে অনেক টপিক আছে। আইকিউর মধ্যে যে কোনো সিম্পল সিম্পল একটা দুটো টপিক না, অনেকগুলো টপিক আছে, আর এগুলো রিলেটেড। তো আইকিউর রেসপন্সিবিলিটিও আমার উপরে। তাহলে তোমাদের যতটুকু বললাম তোমরা অতটুকু করবা। আচ্ছা আর ভাই, বাংলা, আইকিউ তে কি হ্যাঁ, আইবি এর জন্য কি ইয়ার মতো পড়তে হবে? অ্যানালিটিক্যালে যেরকম মানে অনেক প্রবলেম থাকে রাইট, ওরকম করে পড়তে হবে, যে রাইট, ওই জিইউ হ্যাঁ। আইবি তে যেরকম অ্যানালিটিক্যাল আসে ওরকম পড়তে হবে? মানে আইকিউর মধ্যে তোমার অনেক সেগমেন্ট, কিছু আইকিউ আছে যেগুলো তোমার বি ইউনিটের জন্য, সি ইউনিটের জন্য, বা হচ্ছে তোমার এই যে আইভি এর জন্য। তো আইভি তে হচ্ছে তোমার ডিসিশন মেকিং এবিলিটি বা অ্যানালিটিক্যাল ওই টাইপেরটা থাকে। আবার বি ইউনিটে বলো, সি ইউনিটে বলো, সেখানে আবার কিছু ডিরেক্ট থাকে। যদিও গত বছর সি ইউনিটেও ডিসিশন মেকিংটা আসছে, কারণ ল ঢুকাতে সেখানে আবার ডিসিশন মেকিং বা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং সেগুলো থেকেও আসে। তো আইকিউর মধ্যে সবকিছুই ইনক্লুডেড।
তোমাদেরকে সবকিছুই শিখতে হবে, কোনোটা বাদ দিতে পারবো না, যেটা দিয়ে তোমার আইবিও কভার হচ্ছে আর আদার্স ইউনিট গুলোতে এমনিতে কভার হচ্ছে। ওকে, যেমন ধরো এই যে দেখবা যে রিসেন্ট ইয়ারে তোমার এই যে ট্রায়াঙ্গেল কাউন্টিং, এটা থেকে প্রচুর কোশ্চেন আসছে, সিরিজ থেকে প্রচুর কোশ্চেন আসছে, তো এগুলো সবগুলো আইকিউ টপিক। তুমি সিরিজ থেকে দেখবা রাজশাহীতে কোশ্চেন আসছে, বিউপিতে আসছে, চট্টগ্রামে আসছে, জাহাঙ্গীরনগর তো আসি, তাই না? আবার লাস্ট কয়েকটা ইয়ারে তোমার ট্রায়াঙ্গেল কাউন্টিং থেকেও আসছে। আর এমনিতে তোমার ওই যে লার্জেস্ট বা স্মলেস্ট বা হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবিলিটি, যে কে কোনটা পরে আগে পরে, যে মানে পজিশন বা হচ্ছে যে জাজমেন্ট, ওই জিনিসগুলো থেকে তো থাকে, ভার্বাল রিজনিং নন ভার্বাল রিজনিং ওগুলো থাকে। কথা বুঝছো? তো ওভারঅল এই হচ্ছে তোমাদের সাবজেক্ট ম্যাটার। এখন স্ট্র্যাটেজিতে আসো, যে কিভাবে তুমি কি স্ট্র্যাটেজি সাজাবা। তো সবারই নিজস্ব কিছু স্ট্র্যাটেজি থাকে, আমি যেটা ফলো করতাম সেটা আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি। দ্যাট ইজ, আমি হচ্ছে অলওয়েজ পড়তাম হচ্ছে টপিক বেসড। ধরো একটা টপিক যখন তুমি নাও, তার মানে তোমার একটা প্ল্যান সেট হয়। একটা টপিক নির্ধারণ করা মানে কি, যে তুমি কি করবা এটা তুমি জানো অলরেডি। এটা করলে এমনিতেই পড়তে ইচ্ছে করে, বাট যদি তুমি কোনো টপিক সেট না করো, তখন মনে হবে যে না, আমি কি পড়বো এরকম করতে আর পড়া হবে না। তো টপিক বেসড একটা রুটিন করবা। ধরো তোমার আজকে রাতে যখন তুমি ঘুমাবা, তখন তুমি একটা খাতায়, তুমি যেটা রাফ খাতা সেটাতেও লিখতে পারো, বা আলাদা একটা ডায়েরি বা আলাদা একটা ছোট মানে একটা ইয়েতে লিখতে পারো। তো সেখানে কি লিখবা, যে হচ্ছে বাংলার জন্য এই টপিকটা বা এই অংশটা, ইংলিশের জন্য এই অংশটা, জিকের জন্য এই অংশটা, ম্যাথের জন্য এটা, আইকিউর জন্য এটা। এই যে জিনিসগুলো নিলা, এগুলাকে তুমি কালকে সকালে ঘুম থেকে ওঠার পরে কালকে রাতে ঘুমানো পর্যন্ত, মানে ঘুমতে যাওয়া পর্যন্ত তোমার মিশন হবে গিয়ে এই টপিক গুলা শেষ করা, যেটা তুমি আজকে রাতেই ঘুমাইতে গিয়ে তৈরি করে ফেলতেছো, যে আমি আগামীকালকে ঘুম থেকে উঠেই আমার সারাদিনের মিশন হচ্ছে এই টপিক গুলো কমপ্লিট করা। এখন তুমি যখন দেখবা যে তোমার কি করতে হবে সেটা তোমার চোখের সামনে, তখন তুমি ওইভাবে করতে পারবা। তো এই জিনিসটা কি, এটা অনেক স্মুথ, যে তোমার কাজটা কি সেটা তুমি জানো। গোল সেট হয়ে গেলে তখন তুমি কাজের জন্য এমনিতেই যাবা, মোটিভেটেড ফিল করবা, পুশ করবে তোমাকে নিজেকে। আরেকটা জিনিস কি, যে তোমার এখানে টাইম নিয়ে প্রবলেম হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আমি একটা টাইম সেট করছি যে এই টাইমের মধ্যে আমি এটা পড়বো, এই টাইমের মধ্যে, তো টাইম অনেক সময় কি চেঞ্জ হয়ে যায়, কারণ সিচুয়েশন অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়ে যায়। বাট এটা কিন্তু টাইম বেসড না, এটা টপিক বেসড। এখন তুমি সকালে 9টায় ওঠার কথা ছিল, তুমি উঠতে পারলা না, তুমি 10টায় উঠলা, তাতে কি হয়েছে? তুমি 10টা থেকে শুরু করেও তোমার এই মিশনটা কমপ্লিট হলেই তো হয়েছে, নো প্রবলেম, তাই না? এটাই। তারপর ধরো তুমি হচ্ছে যে সামহাও কোনো একটা, এই যে 5টা সাবজেক্টের 5টা টপিক নিলা, তার মধ্যে তুমি 4টা সাবজেক্ট কমপ্লিট করতে পারছো, একটা সাবজেক্টের ওই টপিকটা কমপ্লিট করতে পারো নাই। তো এইটাকে রেখেই, এইটাকে তোমার যেহেতু ডিউ রয়ে গেছে, ডিউটাকেই পরের দিনের জন্য তুমি সবার শুরুতে ফার্স্ট টপিকে রেখে আবার ওই জিনিসগুলোর পরবর্তী টপিকগুলো নিবা, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউর, যে নেক্সট এইটা দিনের জন্য এটা 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 নিয়ে তুমি আবার কালকে রাতে ওটা তৈরি করে রাখবা। তার মানে কি, তোমার কতটুকু তুমি এভাবে সিকুয়েন্সিয়ালি যখন তুমি আগাবা, তখন তুমি কতটুকু পড়তেছো, কি কি পড়া হয়েছে, কি কি পড়া হয় নাই, সবকিছু তোমার সামনে, তোমার টেবিলে। তার মানে তুমি বুঝতেছো যে তোমার ট্র্যাকটা কি। আর এই যখন এই ট্র্যাকটা থাকবে, তুমি দেখবো উইদিন 1 to 2 মান্থ তোমার কাছে মনে হবে যে আমি তো সিলেবাস একবার পুরো কমপ্লিট করে ফেলছি। আর এই কনফিডেন্সটাই মূলত তোমাকে অনেক বুস্ট আপ করবে। তখন তুমি নিজে আমাকে নক করবে যে ভাই আমি তো এই বইটা শেষ করে ফেলছি, আমি তো এই বইটা শেষ করে ফেলছি, এই নেক্সট একটা বই সাজেস্ট করেন তো। ঠিক আছে? তো জিনিসটা এটাই, বুঝতে পারছো? আমার আমার সাথে কিন্তু তোমাদের ব্যাচের সবারই সাথেই পার্সোনালি কমিউনিকেশন হয়, হোয়াটসঅ্যাপে বলো, ফেসবুকে বলো, মেসেঞ্জারে বলো, হোয়াটএভার। তো তোমরা আমার সাথে সবাই কানেক্টেড থাকবা, কোথায় কি প্রবলেম হয়েছে না হয়েছে জানাবা, বা সাজেশন নিবা। টু বি অনেস্ট, সবকিছু তো বলা যায় না, কারণ ধরো আমি আজকে তোমাকে ধরো আহ, এইখানে এই জিনিসটা বলতেছি, তুমি একটা প্রবলেম ফেস করছো, সেই অনুযায়ী একটা তোমার সলিউশন আসলো, তো তুমি তোমার জিনিসগুলোকে জানাবা, দেন আমি সেভাবে ফিডব্যাক দিব। হতে পারে যে আমি সাডেনলি তোমাদেরকে রিপ্লাই করতে পারলাম না, বাট আমি কিন্তু সবাইকে রিপ্লাই করি। দেরি হবে, বাট রিপ্লাই তুমি ঠিকই পাবা। ঠিক আছে? আমার হোয়াটসঅ্যাপে কোনো জিনিস তোমার আনসিন থাকে না, দেখবা যে আমি সাথে সাথে সিন করে রেখে দিছি, এখানে মাইন্ড করার কিছু নাই। আমি পরে তোমাকে ঠিকই রিপ্লাই দিয়ে দিব। ওকে? তো এটা হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি, যে তুমি টপিক ওয়াইজ নিজে এভাবে আগাবা। রেফারেন্সের জন্য যদি বলি, বইগুলো কি কি হবে, বাংলার জন্য অভিযাত্রী বই আর এটিএম, ইংলিশের জন্য হচ্ছে মাস্টার বইটা প্র্যাকটিস জন্য, আর হচ্ছে তোমার ভাইয়া ফার্স্ট পেপারের বাংলার জন্য জন্য টেক্সট আমার কাছে প্যানিসিয়া। কিংবদন্তি বইটা আছে, ওটা হবে? চলবে, নো প্রবলেম। তারপর হচ্ছে তোমার ইংলিশের জন্য মাস্টার এবং টেক্সট প্যানিসিয়া। ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ম্যাথ সলিউশন, এটাই এখন শেষ করবা। এন্ড যারা বিউপিতে দিবা, এফবিএস ফ্যাকাল্টিতে বা আইবিএ তে যারা দিবা, তারা একই সাথে মেন্টরস এর ম্যাথ কিউ ব্যাংক, এটা দিয়ে এটাও পড়তে হবে। আমি জেনারেলি হচ্ছে মেন্টরস এর ম্যাথ কিউ ব্যাংক পাশাপাশি হচ্ছে সাইফুডস ম্যাথ দুইটাই বলি, কিন্তু আপাতত তোমরা ম্যাথ সলিউশন আর মেন্টরস এর ম্যাথ কিউ ব্যাংক দিয়ে শুরু করবা।
কেননা সাইফোর্স ম্যাথটা একটু অ্যাডভান্স লেভেলে লেখা আছে, তো এখানে তোমার পড়তে গিয়ে মনে হবে যে এখানে এত কঠিন গুলো আছে, এগুলা কি পারবো কি পারবো না, কনফিউজড হয়ে যাবা। তো ভাইয়া, দরকার নেই। ম্যাথ কিউ হ্যাঁ, ব্যাংকের কিছুই বুঝি না ভাই। ও ম্যাথ কিউব অঙ্ক বোঝো না, তাইলে কি তাইলে এসএসসি আগে করতে ম্যাথ হবে সলিউশন শেষ ম্যাথ করো, কিউবেন? তাইলে আগে এটা ম্যাথ কি ভাই করতে আমার সলিউশনটা হবে? কাছে শেষ আছে। করো। হ্যাঁ, হ্যাঁ, কি আমার বল। কাছে আছে। আমি ফার্স্টেই কিনছিলাম আগের বার বিউপি পরীক্ষার আগে, ওকে, কিন্তু কিছুই বুঝি না আমি ম্যাথ কিউব মাঝে। থেকেও যেটা যেটা লাগবে ওগুলো প্র্যাকটিস করাবো। তোমাদের ইংলিশ ভার্সনও ম্যাথ ক্লাস হবে, ডোন্ট ওয়ারি। কিন্তু যদি ওটা কঠিন লাগে, স্বাভাবিক, তোমাদের যাদের ম্যাথ সম্পর্কে একটু উইকনেস আছে তাদের কাছে ওইটা কঠিন লাগবে, আর সাইফোর্স ম্যাথ আরো কঠিন লাগবে। তো সেই জায়গা থেকে তোমরা ম্যাথ সলিউশন দিয়ে আগে শুরু করো, যেটা বাংলাতে লেখা। ওকে, আর কি যেন কি বলতেছিলা? ভাইয়া এনিওয়ান? টেক্সট পানো ক্লাস নাই, কিন্তু টেক্সট হ্যাক আছে, তো কোনো আচ্ছা, সমস্যা? আমি আমি টেক্সট স্প্যানিশে দুইটাই দেখছি, ঠিক আছে, আমার টেবিলে দুইটাই আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে টেক্সট প্যানিসিয়াটা একটু গোছানো, পড়তে ইজি, সবকিছু সুন্দর করে দেওয়া আছে। তো এই জন্য তোমার যদি মানে মানি ডাজেন্ট ম্যাটার হয়ে থাকে, তাহলে হচ্ছে তুমি ওই বইটা কিনে নিও, এটা আমার সাজেশন থাকবে। টেক্সট এর মধ্যে অনেক অনেক কিছু ইলাবোরেট করে ডিটেলসে লেখা আছে, এত কিছু পড়া লাগে না, আর একটু অগোছালো মনে হয় আমার কাছে, তার চেয়ে বরং টেক্সট প্যানিসি একটু বেশি গোছানো, নতুন যেটা আর কি, লাস্ট এডিশন যেটা আসছে সেটা। ওকে, ম্যাথ গেল, ম্যাথের জন্য তো বুঝতে পারছো কি কি রেফারেন্স। জিকের জন্য হচ্ছে অনেকগুলো রেফারেন্স। জিকের জন্য প্রথমত হচ্ছে তোমাদেরকে মান্নাদের পুরো বইটা পড়তে হবে, এটা বাজারে পাওয়া যায় না, কেনার দরকার নেই, পিডিএফ যেটা দিচ্ছে সেটাই পড়তে হবে। অ্যান্ড দেন তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড বই পড়তে হবে। এখন স্ট্যান্ডার্ড বই বাজারে কি কি আছে জিকের জন্য? জুবাইর জিকে আছে, মিহির জিকে আছে, খন্দকার জিকে আছে। তো এর মধ্যে থেকে আমার কাছে বেস্ট মনে হয়েছে যে মিহির জিকে। যদি এর চেয়েও বেটার কোনো কিছু পাইতাম তাহলে সেটা সাজেস্ট করতাম। তবে আছে MP3 আছে, তারপর ধরো তোমার অগ্রদূতের বই আছে। তো ওগুলো হচ্ছে জব ফোকাস করে লেখা। এখন যেই জিনিসটাকে ফোকাস করা হয় সেই অনুযায়ী তোমাদেরকে আগাইতে হবে। এখন আমি তোমাদেরকে একটা ভালো বই সাজেস্ট করতেই পারি, অগ্রদূত সাজেস্ট করলাম, বাট সেখানে গিয়ে তুমি অনেক কিছুতেই ল্যাক করবা, যে এখানে তো সবগুলো ইউনিভার্সিটির কোশ্চেন সুন্দরভাবে দেওয়া নাই, সাজানো নাই, তখন তোমার কাছে মনে হবে যে না, ভালো লাগতেছে না। তো এই জন্য মিহির জিকেটা নিতে পারো। বাট এটা এখন কেনার দরকার নেই, তোমাদের কাছে তো নিশ্চয়ই জিকের যে কোনো বই আছে, স্ট্যান্ডার্ড বই, সেটা জুবায়ের হতে পারে, খন্দকার হতে পারে, মিহির হতে পারে, MP3 হতে পারে। যার কাছে যেটা আছে তুমি সেটা থেকেই পড়বা, কারণ নতুন এডিশনের বই এখনো বেরই হয় নাই। দ্যাটস ওয়াই তোমরা একটু ওয়েট করো। আর জিকে ক্লাসের সাথে তো আমি নোটগুলা দিচ্ছি, পিডিএফ গুলা দিচ্ছি, এখান থেকে পড়বা। সামনে যখন বই আসবে তখন আমি তোমাদেরকে বলবো। ওকে, বাট মিহির জিকেটা হচ্ছে ভালো, এটা আর কি বলে রাখলাম। আর পাশাপাশি তোমাদেরকে যেগুলো বোর্ড বই, যেমন ধরো জিওগ্রাফির একটা বোর্ড বই, তারপর হচ্ছে তোমাদের এই যে কি বলে জিওগ্রাফির বোর্ড বই, তারপর হিস্ট্রির বোর্ড বই, এই বইগুলো পড়তে হবে। হিস্ট্রি বলতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এগুলোর পিডিএফ গ্রুপে অলরেডি দেওয়া আছে, সেখানে দাগানো আছে, ওইটা ওইখান থেকে পড়বা। এটা আলাদা করে তো তোমার কেনার দরকার নেই বা কারো কাছ থেকে মানে চাওয়ারও দরকার নেই, কারণ অলরেডি আমি বই দাগে রাখছি, ফুল বই গ্রুপে দেওয়া আছে, ওইখান থেকে পড়বা। অ্যান্ড দেন একটা ডাইজেস্ট কিনবা, ইউনিক ডাইজেস্ট বিসিএস এর, ঠিক আছে? সো এইটা তুমি এখনই কিনতে পারো, বিসিএস ডাইজেস্টটা, কারণ এটা এত বড় বই, এখন থেকে একটু একটু করে পড়লে ভালো হয়। ইউনিক ডাইজেস্টটা এখনই কিনে ফেলবা। তোমার যদি জিকের কোনো কিছু কিনতে হয়, যার কাছে কোনো বই নেই সে হচ্ছে এটা কিনবা, আর যাদের কাছে আছে সেও এটা কিনে ফেলবা এখন। ইউনিক ডাইজেস্ট একটু বড় সড়ো বই, এত এত মোটা। আচ্ছা, তো জিকে গেল। আইকিউর জন্য আইকিউ সামিট অলরেডি বলছে, এটাই ফলো করব আমি ক্লাসেও, প্লাস তোমাদেরকে ওইখান থেকে প্র্যাকটিস করাবো। আর আমার এমনিতে লেকচার শিট আলাদা অনেক অ্যাডভান্স অনেক কিছু আছে, সেগুলো আমি পিডিএফ আকারে তোমাদেরকে দিব। সো বল, এই হচ্ছে গিয়ে তোমাদের রেফারেন্স। এখন যেটা বললাম, স্ট্র্যাটেজি বললাম, রেফারেন্স বললাম, তোমাদেরকে রিয়েলিটি বললাম যে তুমি কিভাবে কিভাবে প্রিপারেশনটা নিবা। আর এই হোলিস্টিক অ্যাপ্রোচে এইভাবে যদি তুমি প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো, তোমার চান্স হবেই। আরেকটা কথা বলি, আমার কিন্তু চান্সের রেশিও 100%, ঠিক আছে? আমার সেকেন্ড টাইমের স্টুডেন্ট যারা থাকে না, ওরা সবাই চান্স পায়। তোমাদেরকে বলতেছি না, এখানে যে আজকে 17 জন এখানে ক্লাস করতেছো, ব্যাচে তো মেবি 34 জনের মতো, আমাকে সহ 34 জন, তার মানে 33 জন ক্লাস করতেছো, 17 জন, ইটস ওকে ফাইন। এখন তোমাদেরকে আমি এখানে প্রত্যেকটা নাম বলতেছি, যে সায়েম, নুজাইমা, তামান্না, তারপরে মোহাম্মদ মারজান সরকার, আরিফিন, আরু, মুসাইদুল, জান্নাতুল, নাজিফা, জুনায়েদ, তারপরে আবির, সানজিদা, সিয়াম, তারপরে মুজাহিউদ্দিন, ফারহান, ফারিহা, তোমরা সবাই দেখবা পাবলিকে চান্স পাইছো ইনশাল্লাহ, ঠিক আছে? এটা ইনশাল্লাহ ভাই। লিখে নিতে পারো, কারণ অ্যাডমিশন হচ্ছে স্ট্র্যাটেজির খেলা। হতে পারে তোমার টার্গেট হচ্ছে বিউপি, তুমি বিউপিতে পারলে না, তুমি জেইউতে টপ করবা, জেইউতে ভালো করবা। তো হতে পারে তোমার জেইউতে হইলো না, বিউপিতে হয়ে গেল, বা তোমার রাজশাহীতে হয়ে গেল, বা তোমার চট্টগ্রাম হয়ে গেল।
আমি দেখিনি যে আমার লাস্ট ব্যাচের সেকেন্ড টাইমার যারা ছিল কনফার্ম, আমার কিন্তু এই ব্যাচের নাম কি ইলিট ব্যাচ, বাট এর আগের বছরগুলোতে আমার ফার্স্ট সেকেন্ড টাইমারদের ব্যাচের নাম ছিল হচ্ছে কনফার্ম ব্যাচ। কনফার্ম ব্যাচের একজনও আমি বাদ দেখিনি যে তারা চান্স পায় নাই, কেউ ছিল না। খুব একটা দুটি স্টুডেন্টে খুব হতাশ ছিলাম, যাচ্ছে এরা এখনো কেন পারতেছে না, কিন্তু যথেষ্ট ভালো স্টুডেন্ট, খুবই রেসপন্সিভ, পরীক্ষা নিয়েছিলাম সেখানে অনেক ভালো ভালো মার্ক হইতো, কিন্তু হচ্ছিল না। জিপিএ তে প্রবলেম ছিল মেইনলি। রাজশাহীতে ভালো করে ফেলছে, বুঝতে পারছো, জিএসটি তে ভালো করে ফেলছে। এবার আমি বলছিও যে এখন একটু রিল্যাক্স হলাম, যে ওয়েট করতেছিলাম কবে আপডেট গুলো জানাবা। আর জাবির ব্যাপারে যদি বলি, জাবিতে তো এবছর তোমার বি ইউনিটের সবগুলা ডিপার্টমেন্ট, সি ইউনিটের, আইবি এর, ল এর, সব ডিপার্টমেন্টে আমার স্টুডেন্ট ঢুকছে। কোনটাতে তুমি না করবা? আজকেও স্টুডেন্ট এসে ভর্তি হয়ে গেছে, জাহাঙ্গীরনগরে এখন ভর্তি চলতেছে। ওর নাম তাশরিফ, লতে ভর্তি হয়ে গেছে। ফোন দিছিল, আমি দেখা করতে পারিনি, আজকে বৃষ্টি হয়েছিল, ছবিতে দেখছো মেবি। আমি বৃষ্টিতে ভিজে রুমে চলে আসছি, এই জন্য আর বের হয়নি পরে। তো এই হচ্ছে যে ওর সিচুয়েশন। বিউপি বলো, সেখানেও অনেক স্টুডেন্ট চান্স পাচ্ছে। আর আদার্স ইউনিভার্সিটি গুলো তো তোমরা হচ্ছে এখন থেকে সেভাবে প্রিপেয়ার হবা যে আমি আমার টার্গেট ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টে ভর্তি হবো যেটা আমি চাই। আর এর জন্য তোমাকে হচ্ছে ওইরকম একটা মেরিটে থাকতে হবে। সো প্রিপারেশনের রেসপন্সিবিলিটি, তোমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি, আমার গাইডলাইন, ক্লাস, এরকম একটা প্ল্যাটফর্ম বা এনভায়রনমেন্টের মধ্যে থাকলে অবশ্যই তুমি ভালো করবে। কথা বুঝছো? আর কনফিডেন্স থাকতে হবে নিজের প্রতি। আরেকটা জিনিস বলি, সেকেন্ড টাইম প্রিপারেশন সম্পর্কে কারোর সাথে গসিপ করার দরকার নেই। তোমার প্রিপারেশন নিচ্ছ, তোমার বাবা মা জানার দরকার আছে, তাদের সাথেই শেয়ার করবা, জাস্ট বাবা মা, আদার্স কারো কাছে না। কারণ বাবা মাদের দোয়াটা একদম পিওর, আদার্স কারো দোয়া আমি বলতে পারবো না যে এটা পিওর, দেয়ার ইজ সামথিং এলস, ওকে। আবার আরেকটা জিনিস যেটা, এই যে যখন তুমি তোমার এই প্রিপারেশন সম্পর্কে কোনো কিছু সম্পর্কে ডিসকাস করতে যাবা, তখন এমনিতেই বডি থেকে একটা ডোপামিন হরমোন নিঃসরণ হয়। ডোপামিন হচ্ছে তোমার কনফিডেন্স বুস্ট আপ করে, ওভার কনফিডেন্স বুস্ট আপ করে দেয়, যে তোমার কাছে ডিসকাস করতেছো, এরকম এরকম হবে, এরকম এরকম হবে, মনে হবে যে তুমি চান্স পেয়ে বসে আছো এরকম। এই জন্য তোমার অ্যাকচুয়ালি পড়তে ইচ্ছা করবে না, কারণ ওটা তোমার স্যাটিসফ্যাকশন দিয়ে দিবে অলরেডি। তো এই ডোপামিন কিন্তু খুব খারাপ জিনিস, এটা অলরেডি অনেকেই জানো, বিশেষ করে ছেলেরা। তো এই জিনিসগুলা অ্যাভয়েড করার ট্রাই করবা, ডিসকাশনে যাওয়ার দরকার নেই কারোর সাথে, প্রিপারেশনের মধ্যে থাকো। আর একটা জিনিস, নেগেটিভিটি জিনিসগুলাকে যখন তুমি ফেস করবা, সেটাকে পজিটিভলি নেওয়ার ট্রাই করবা। তোমার বাবা মা তোমাকে আজকে একটা কথা বলছে, তোমার আত্মীয় স্বজন তোমাকে একটা কথা বলছে, সেটা যেমনই হোক না কেন সেটাকে হাসি মুখে নিবা। কথা বুঝছো? যারা এই লেভেলটাকে ক্রস করতে পারবা, তাদের ম্যাচুরিটি অনেক দূর আগে যায়। আর এই ম্যাচুরিটি তোমার অ্যাডমিশন, যে এখন এই জিনিসটা ফেস করে, এই জিনিসটাকে টলারেট করে পজিটিভলি নিতে পারতেছে, সে পরীক্ষার হলেও যখন কোনো একটা অবস্টাকেল সামনে পড়বে, সে সেটাকে সলভ করে আসতে পারবে। এই জিনিসটা দরকার আছে, এই ম্যাচুরিটিটা, যে আমি সবকিছুকে পজিটিভলি নিব। আর নিজের মধ্যে একটা আলাদা আনতে হবে, যে ধরো ধর্মীয় চর্চাটা প্লাস হচ্ছে মাথাকে ঠান্ডা রাখা। ধর্মীয় চর্চার মধ্যে থাকলে মাথা কিন্তু ঠান্ডা থাকে, তুমি যে ধর্মের হয়ে থাকো না কেন, মুসলমান হও, হিন্দু হও, হোয়াট এভার, তোমাকে তোমার যে ধর্মচর্চাটা, এটা তোমাকে মাথা ঠান্ডা রাখতে, বা ইটস কাইন্ড অফ মেডিটেশন, ঠিক আছে? এই জিনিসগুলোর মধ্যে থাকবা আর পড়াশোনা করবা। কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তার জন্য তো আমি আছি। যে কোনো জায়গায় আটকে যাবো, আমাকে নক দিবা, সলভ হয়ে যাবে। তো এভাবে করে তুমি আগাও, দেখবা যে একটা ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ।